প্রবাসে থাকে, তার বাড়িতে কোরবানি হয়েছে ঠিকই, কিন্তু তার পক্ষ থেকে হয় নাই, তার বাবার পক্ষ থেকে একটা কোরবানি হয়েছে, কিন্তু তার পক্ষ থেকে কোরবানি হয় নাই। সে মাথার গাম পায়ে ফেলাইয়া 50,000 60,000 টাকা করে প্রত্যেক মাসে পাঠাই দিয়েছে, কিন্তু কোরবানির আগেও পাঠাইছে, একটা কোরবানি কিনেছে, কিন্তু প্রবাসীর পক্ষ থেকে আদায় হয় নাই, তার বাবার পক্ষ থেকে আদায় হয়েছে। এই যে প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলাইয়া টাকা দেশে পাঠাইলো, কোরবানি হইল, কিন্তু তার পক্ষ থেকে হইল না, প্রত্যেক বছর তার এই যে ওয়াজিব তরক করার একটা গুনাহ তার আমলনামার মধ্যে যুক্ত হয়ে যাইতেছে। এই জন্য প্রবাসীরা কোনো খেয়ালই করে না এবং বেখালি হয়ে থাকে। প্রবাসীরা অবশ্যই সচেতন হয়ে যান। আপনাদের ব্যাংকে অথবা আপনাদের অন্য কোথাও টাকা পয়সা থাকলে আপনার উপরে কিন্তু কি কোরবানি ওয়াজিব হয়ে যায়। প্রত্যেক মাসে আপনারা 60-70 হাজার টাকা যদি বেতন পান, তাহলে আপনাদের উপরে তো কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তো আপনার পক্ষ থেকে অবশ্যই কোরবানিটা আদায় করে নিবেন, তা না হইলে গুনাহ আপনার আমলনামার মধ্যে যুক্ত হয়ে যাবে। ভিডিওটা সবাই শেয়ার করবেন যেন সকল প্রবাসীরা এই বিষয়ে সচেতন হইতে পারে।